হয়ে যাওয়া কাজ বিগড়ে যাচ্ছে, মনে শান্তি কোনোভাবেই টেকসই হচ্ছে না, শত্রুরা বারবার বিভিন্নভাবে আপনাকে জ্বালাতন করছে, রোজগারে বাধা আসছে, মৈথুনে আসক্তি হয়ে পড়ছেন, পরে স্ত্রী বা পর পুরুষ আপনাকে ব্যবহার করছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছেন, বহুদিন যাবৎ পছন্দসই চাকুরি বা কর্ম পাচ্ছেন না, অধিকার আপনার কিন্তু ভোগ করছে অন্য কেউ, জমি জায়গার কোনো সমস্যা, বারবার দুঃস্বপ্ন আসছে তাই ঘুমের ব্যাঘাত ঘটছে, কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনার পিছু ছাড়ছে না, কোম্পানির মালিক বা বস আপনাকে গরু গাধার মতন খাটিয়ে পারিশ্রমিকের বেলায় স্বল্প মূল্যে আপনাকে পুরস্কৃত করছে, সম্পর্কে তৃতীয় ব্যক্তি আপনার বাড়িতে কলহ লাগাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, চুরি হচ্ছে কিন্তু চোর চিনতে পারছেন না, আরও অনেক সমস্যা আপনার নিত্য নৈমিত্তিক সহজ সরল জীবনকে ক্রমশ কঠিন বানিয়ে দিয়েছে। এসবই হচ্ছে নবগ্রহের দু একটি গ্রহের কারণে, তাদের গোচর, ঘর পরিবর্তন এবং দশার কারণে। তাই বলে সবকিছুকে শনির 7.5 বা মাঙ্গলিক দোষ বলে উড়িয়ে দেওয়া যায় না। কিছু পরীক্ষামূলক ক্রিয়াকর্ম করে দেখতে পারেন। পৌরাণিক পদ্ধতি যদি কাজ করে, অর্থাৎ সমস্যাকে যদি গোড়া থেকে নির্মূল করা যায়, তো আশা করি আর কারো চক্কর কাটতে হবে না আপনাকে। আর যদি কাজ না হয় তো যাবেন, বিভিন্ন জীবী মানুষ আপনার অপেক্ষাতেই বসে আছেন, তারা কোথাও যাবেন না, আপনার অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই। তো কোন গ্রহের কারণে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রথমে সেটা জানা দরকার, তারপর কি করবেন সেটাও বলবো। আপনি যদি সত্যিই সমস্যায় আছেন, সমাধান চান, তবে এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তবেই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হবে। এই ক্রিয়াটি যে কোনো জাতক জাতিকারাই করতে পারবেন। নবগ্রহের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আই বাটনে ক্লিক করতে পারেন, বা আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আসবো প্রাথমিক ক্রিয়ায়। এই ক্রিয়াটি করার আগে কিছু উপকরণ আপনার কাছে আগের থেকেই জোগাড় করে রাখবেন, যেমন শোকন লঙ্কার বীজ, আতপ চাল, মুসুর ডাল, ভিজে ছোলা, মুগ ডাল, চীনা বাদাম, কালো তিল এবং মাসকলাই। জোগাড় করার পর একটি পাত্রে ওই সমস্ত সামগ্রীগুলিকে সামান্য ময়দা বা আটা দিয়ে একসাথে মিশিয়ে নেবেন। অবশ্যই এই সমস্ত সামগ্রীগুলি এমনভাবে মাখবেন যাতে দানাগুলিতে একটি প্রলেপ পড়ে মাত্র। খেয়াল রাখবেন বেশি ময়দা দিয়ে ঢেকে দেবেন না। রবিবার মধ্যরাত্রে চুপিসারে এইগুলি বাড়ির ছাদে বা এমন কোনো জায়গায় ছড়িয়ে দেবেন যেখানে পাখি আসে কিন্তু মানুষের আসা যাওয়া কম। মনে রাখবেন এই ক্রিয়া সম্বন্ধে আপনি কাউকে কিচ্ছু বলবেন না। পরের দিন অর্থাৎ সোমবার সন্ধ্যায় চুপিসারে ছাদে বা যেখানে আপনি ওই সামগ্রীগুলি রেখেছেন সেখানে যাবেন এবং দেখবেন ওই সামগ্রীগুলির মধ্যে থেকে যেগুলি অবশিষ্ট পড়ে আছে বা যেগুলি কোনো প্রাণী গ্রহণ করেনি সেগুলি একটি অশ্বত্থ পাতায় করে তুলে নিয়ে আসবেন। এবারে আসি মূল ক্রিয়ায়। এই মূল ক্রিয়াটি করার জন্য অবশ্যই কয়েকটা উপকরণ সামগ্রী নিয়ে নেবেন, যা সহজলভ্য এবং অতি ন্যূনতম মূল্যে আপনি এগুলো যে কোনো দশকর্ম দোকানে এবং একই সঙ্গে প্রকৃতি থেকেই পেয়ে যাবেন। এই ক্রিয়াটি যেহেতু একটি সাত্ত্বিক ক্রিয়া, তাই এতে অতিরঞ্জিত করার মতো কিছু লাগবে না, তাই এটি সকলেই করতে পারবে। সম্ভব হলে এগুলি আপনি আগের থেকেই জোগাড় করে নেবেন। এবারে বলি উপকরণগুলি কি কি লাগছে। একটা অশ্বত্থ পাতা নেবেন, যে পাতায় অবশিষ্ট সামগ্রীগুলি আপনি রেখে দিয়েছেন আগের থেকেই। 9টি মাটির প্রদীপ নেবেন। বাড়ি বানানোর বালি নেবেন, লাল বা সাদা আন্দাজ মতন 4 থেকে 500 গ্রাম হলেই হবে। 7 রকমের রং নেবেন। 7 রকমের রংটা আমি বলে রাখি, যে কোনো রং আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গুঁড়ো রং ছোট ছোট প্যাকেট পেয়ে যাবেন, একটা করে নিলেই চলবে। ধূপকাঠি নেবেন 9টা। একটা পৈতে সুতো নেবেন মোটা দেখে। 50-60 গ্রাম মতন বাতাসা নেবেন। 2টি দেশি কলা নেবেন। একটি নিখুঁত পান, সামান্য ঢেলা কর্পূর, সাদা কাপড় অশ্বত্থ পাতা মোড়ার জন্য, যেহেতু এটা সাত্ত্বিক ক্রিয়া তাই এখানে আমরা সাদা কাপড় ব্যবহার করব। লাল সুতো, সাদা কাপড়কে বেঁধে রাখার জন্য লাল সুতো, যেগুলো লাল ডোর হয় আর কি, বা সরু সেলাই করার সুতো দিয়েও হবে। সর্ষের তেল নেবেন প্রদীপ জ্বালানোর জন্য। একটু তামা নেবেন, যেটা আপনি যে কোনো ইলেকট্রিক তার থেকে পেয়ে যাবেন। সিদ্ধি বা ভাং নেবেন 10 গ্রাম, এটাও দশকর্ম দোকানেই পেয়ে যাবেন। গোটা সুপারি লাগবে একটা। গোটা এলাচ নেবেন 3টে। লবঙ্গ 4টে নেবেন, যার একটার অর্ধেক ভেঙে দেবেন। একটা মাটির সরা নেবেন এবং একটা মাটির বাটি নেবেন। মেটে সিঁদুর নেবেন ছোট প্যাকেটের 1 প্যাকেট। আর একটু গোবর যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয়। ক্রিয়াটি করার একদিন আগেই সিদ্ধি পাতাগুলি একটি যে কোনো বাটিতে ভিজিয়ে রাখবেন। জানবেন যে কোনো শুভ কাজে অনেক বাধা বিপত্তি আসে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মানুষের প্রশ্ন। এই প্রশ্ন মানুষের মনের মধ্যে প্রভাব ফেলে, তাই এই সময় যতটা সম্ভব পারবেন এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে মহিলাদের রজস্রাব চলাকালীন এগুলো করা যাবে না, তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এই ক্রিয়াটি নিজেকেই করতে হবে, সেক্ষেত্রে ব্রাহ্মণ ডাকার প্রয়োজন নেই, তবে একটি ব্রাহ্মণ অবশ্যই লাগবে। যদি আপনি নিজে ব্রাহ্মণ হন তারপরেও একটি ব্রাহ্মণের প্রয়োজন আপনার পড়বে। কখন প্রয়োজন পড়বে সেটা পরে বলছি। আপনাকে যা যা করতে হবে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখিয়ে দিচ্ছি।
যাতে সমস্ত বিষয়টা আপনার কাছে পরিষ্কার করা যায়, সেই জন্য আমি নিজেও এই উপকরণ সামগ্রীগুলি আপনাদের দেখানোর জন্য কিনে এনেছি। 10 গ্রাম সিদ্ধির দাম নিয়েছে 6 টাকা, একটা মোটা পইতে নিয়েছে 3 টাকা, মাটির সরা নিয়েছে 10 টাকা, সুপারি একটা নিয়েছে 2 টাকা, পঞ্চগুড়ি এক প্যাকেট নিয়েছে 5 টাকা। যে 7 রকম রঙের কথা বলছি, এই পঞ্চগুড়ি আপনারা নেবেন। একটা মাটির বাটি নিয়েছি 5 টাকা, ঢেলা কর্পূর নিয়েছি 10 গ্রাম, তার দাম 10 টাকা। দেখুন, ঢেলা কর্পূরটা এতটা লাগবে না, আপনি যদি 5 গ্রাম নেন তাহলেও হবে। আমি 10 গ্রাম নিয়েছি বলে আপনিও যে 10 গ্রাম নেবেন তা নয়, আপনি 5 গ্রাম নিতে পারেন। লবঙ্গ আর এলাচ মিলিয়ে 4 টাকা নিয়েছে। মেটে সিঁদুর এক পাতার দাম নিয়েছে 5 টাকা। আমি 6টা দেশি কলা নিয়েছিলাম, তার দাম নিয়েছিল 20 টাকা। আপনাকে 2টো নিতে হবে, 6টা নেওয়ার দরকার নেই, আরও কম হবে। এই রকম দামের মধ্যে যদি আপনি এই জিনিসগুলি পান, খুব কম খরচেই আপনারা এই উপায়টা করতে পারবেন। স্নান করার আগে আপনার পূজা স্থানে কয়েকটি ইঁট এইভাবে যজ্ঞস্থণ্ডিলের মতো চতুষ্কোণ বিশিষ্ট করে সাজাবেন। চিন্তা নেই, এখানে যজ্ঞ হবে না। তারপর সেখানে পরিমাণ মতো বালি দিয়ে মোটা করে একটা আস্তরণ দেবেন। আগে বালিটা ভিজিয়ে নেবেন যাতে পাশ দিয়ে বারবার পড়ে না যায়। তারপর খুব ভালো করে প্লেন করে নেবেন। এসব হয়ে গেলে ইটের পাশে পড়ে থাকা বালিকণাগুলি পরিষ্কার করে দেবেন। স্নান করে শুচি শুদ্ধ হয়ে উত্তর বা পূর্বমুখী হয়ে পুজোয় বসবেন। প্রথমে গঙ্গা জল বা মহাদেবকে স্নান করানো জল দিয়ে দেহশুদ্ধি করবেন। তারপর সেই বালির ওপর একটি 9 পাপড়ি বিশিষ্ট পদ্ম অঙ্কন করবেন। পদ্মের এক একটি পাপড়ি এক এক রঙের হবে। 7 রকম রং দিয়ে পাপড়িগুলি ঠিক এইভাবে সাজাবেন। মাঝে সূর্যকে উপলক্ষ করে সোনালি হলুদ বা লাল রং দেবেন। চন্দ্রকে উপলক্ষ করে হালকা নীল অথবা একটু বেশি সাদা এবং অল্প নীল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে তার মধ্যে দেবেন। মঙ্গলকে উপলক্ষ করে গোলাপি, বুধকে উপলক্ষ করে হালকা সবুজ, দেবগুরু বৃহস্পতিকে উপলক্ষ করে হলুদ দেবেন, শুক্রগুরুকে উপলক্ষ করে সাদা, শনিদেবকে উপলক্ষ করে বাদামি বা গাঢ় নীল, রাহুকে উপলক্ষ করে কালচে বেগুনি এবং কেতুকে উপলক্ষ করে দেবেন ধূসর। এই ধূসর রঙটা আপনি নিজেও তৈরি করতে পারবেন। 70% সাদা এবং 30% কালো মিশিয়ে এটা তৈরি করে নেবেন। এসব কিছু হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, মাটির সরাতে 2-4টে আলু, একটি মানুষের ভাত খাওয়ার মতো পরিমাণে চাল দিয়ে সরাটি রেখে দেবেন এইভাবে। তারপর একটি নিখুঁত পান নেবেন, তার মধ্যে একটি সুপারি, একটি পইতে, একটি কলা, 2টি বাতাসা দিয়ে ওটা আপনার সামনে অর্থাৎ ইটের পাশে ঠিক এইভাবে রাখবেন। এবার যে সিদ্ধিটা গত রাত্রে ভিজিয়ে রেখেছেন সেটার পাতাগুলি বেছে ফেলে দিয়ে সেই জলটা একটা মাটির বাটিতে তাতে 2টি বাতাসা ফেলে ইটের পাশে বসিয়ে দেবেন। অবশ্যই কিছু ফুল নিয়ে নেবেন, যদি গাঁদা ফুল হয় তাহলে কুচিয়ে নেবেন। এবার হাতে অল্প অল্প ফুল নেবেন এবং প্রথমেই গণেশের উদ্দেশ্যে ফুল দেবেন। তারপরে পুষ্প নিয়ে সূর্যের উদ্দেশ্যে সূর্যের স্থানে দেবেন। যে পদ্ম পাপড়িগুলি আপনি রং দিয়ে সাজিয়েছেন সেই স্থানে নবগ্রহের এক এক গ্রহের উদ্দেশ্যে পুষ্প দেবেন। সূর্যের নাম বলে মাঝখানে অর্থাৎ সূর্যের স্থানে সূর্যায় নম বলে পুষ্প দেবেন, চন্দ্রায় নম বলে চাঁদের স্থানে পুষ্প দেবেন, ভৌমায় নম বলে মঙ্গলের স্থানে পুষ্প দেবেন, বুধায় নম বলে বুধের জায়গায় দেবেন, দেবগুরু ভে নম বলে গুরু বৃহস্পতির স্থানে পুষ্প দেবেন, গুরু শুক্রায় নম বলে পুষ্প দেবেন, শনি ঈশ্বরের জায়গায় শনি ঈশ্বরের নাম করে পুষ্প দেবেন, রাহু স্থানে দেবেন রাহবে নম বলে এবং কেতু স্থানে দেবেন কেতবে নম বলে। এই ক্রিয়াটি হয়ে গেলে তারপর জ্বালাবেন 9টি প্রদীপ এবং এই 9টি প্রদীপ এই 9 স্থানে বসিয়ে দেবেন, ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এবার হাত জোড় করে নিজের গুরু বা ইষ্ট দেবতা স্মরণ করবেন 29 বার। তারপর হাতে একটু করে ফুল নিয়ে জোর হাত করে আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট এবং যা কিছু আপনার ঈশ্বরকে বলার আছে এক এক করে বলবেন। আর পুষ্পগুলি একই সাথে এলাচ এবং লবঙ্গগুলি সেই সিদ্ধির মধ্যে দিয়ে দেবেন। এবার আপনি সেই অশ্বত্থ পাতাটি নেবেন যেটির মধ্যে ওই দানাগুলি রাখা আছে। এবার ওই পাতাটি ভালোভাবে মুড়ে সাদা কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। তার উপরে তামার সরু তারটা এইভাবে এক পাক জড়িয়ে দিয়ে সেটা সিদ্ধি জলের মধ্যে রেখে দেবেন। এবার মাটির পাত্রে রাখা আলু আর চালটা যে কোনো একটি ব্রাহ্মণকে দেবেন এবং প্রণাম করে তার কাছে আশীর্বাদ নেবেন। তার সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণ পত্নীকে ওই পানটি দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইতে ভুলবেন না। ব্রাহ্মণ অভাবে অবশ্যই গুরু, ইষ্টদেব, ব্রাহ্মণী এবং গৌমাতাকে এই পান এবং চালটা দেওয়া যেতে পারে। কিন্তু একটা জিনিস সাবধান করব, যদি গৌমাতাকে খাওয়ান তাহলে অবশ্যই গোটা সুপারি আর পৈতেটা খাওয়াবেন না। মনে রাখবেন ওই চাল আর পানে যেন কোনো পুষ্প পড়ে না থাকে। এটা হলে এবার ওই অবস্থাতেই সিদ্ধি ভেজানো জলটা সহ সাদা কাপড়ের পুটলিটি কোনো পুকুরে বা প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবেন। তারপর বাড়ি ফিরে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে ওই ঢেলা কর্পূরটি সাবধানতা অবলম্বন করে
জ্বালিয়ে দিয়ে সেই ঘরের দরজাটি বন্ধ করে দেবেন। এতে আপনার ঘরে থাকা সমস্ত নেতিবাচক শক্তিগুলি ধ্বংস হয়ে যাবে। প্রদীপগুলি যতক্ষণ জ্বলবে ততক্ষণ ক্রিয়াস্থানে আর কিছু করবেন না। প্রদীপ নিভে যাওয়ার পর সেই স্থানটি খুব ভালোভাবে পরিষ্কার করবেন। এখন আপনার এই ক্রিয়াটি শেষ হয়েছে। আশা করি এতে আপনার উপকার হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি উল্লেখ করে প্রশ্নটি করবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি প্রশ্নটি করতে পারেন।